ব্যাচেলার পয়েন্টের ডিরেক্টর হচ্ছেন অমি ভাই। ব্যাচেলার পয়েন্টের শুরু থেকে শেষ পুরোটা ভাবনা হচ্ছে অমি ভাই। আসলে এটা অমি ভাই ডিসাইড করবে এবং অমি ভাই সিদ্ধান্ত নেবে বা কিংবা অমি ভাই আপনাদেরকে জানাবে কবে তিনি ব্যাচেলার পয়েন্ট নিয়ে আসবেন। আমরা অপেক্ষা করতেছি আপনাদের। দেখেন, হিরোর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ও কোন চরিত্রটা প্লে করছে সেটা আসলে অডিয়েন্স রিসিভ করছে কিনা। আমার কাছে মনে হয় যে পলাশ একজন অভিনেতা, ওর অভিনেতাই থাকা উচিত, ও অভিনেতাই হোক। আমি কখনো আমার হাত ধরে কাউকে বানাইনি। এটা আসলে যে যার যোগ্যতায় আসলে আজকে এই পর্যন্ত এসেছে, হয়তোবা আমার কাজের মাধ্যমে ঘটেছে। আসলে আমাকে কিনা জানি না, বড় পর্দায় আসার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছি। তো চেষ্টা করছি, প্রতিনিয়ত শিখছি। আমার কাছে মনে হয় যে আরেকটু সময় প্রয়োজন। সঠিক সময়ে আমি বড় পর্দায় আসবো, অবশ্যই টার্গেট বড় পর্দা। সেজন্যই আমি চেষ্টা করছি ওটিটিতেই এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিতে দর্শককে। যারা আসলে ঘরে বসে ওটিটিতে, মোবাইলে বা টিভিতে আমার ফিল্মটা দেখবে, তারা যাতে এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স পায় এবং তারা যাতে এই আইডিয়াটা করে যে আমি যখন বড় পর্দায় কাজ করব তখন তারা কেউ ঠকবে না। জাকিরি বলেন, সে শুধু জাকিরি হয়েছে জাস্ট। আমরা আসলে যে পরিমাণ মজা আমরা স্ক্রিনে হচ্ছেন তার থেকে আরো 50-50 মজা আমরা অফ স্ক্রিন করেছি অ্যাকচুয়ালি। সো দেয়ার ইজ আ ভেরি নাইস ভিডিও আমাদের মায়া মায়া লাগার একটা সামনে আপলোড হবে। সো মানে আমাদের ডিএন এর সাথে ওর একটা ভিডিও আছে মায়া মায়া গান। সেটা আমি আমার পার্ট প্লে করেছে পাউল ভাইয়া আর অপুর ভাইয়া। ধামাকা তো আমি দিই না, ধামাকা হচ্ছে দর্শকরা দেয়, তারা পছন্দ করে ধামাকা। সেটা হচ্ছে আমি সবসময় পারফর্মার খুঁজি। তো আমার কন্টেন্টের জন্য আমার কাছে মনে হয়েছে একটা হিরো দরকার, একটা হিরোইন দরকার, যেটা আমি পেয়ে অপূর্ব ভাই এবং পারি। আর এছাড়া আরো অনেকগুলো চরিত্র দরকার যারা আসলে একদম রিয়েলিস্টিক অ্যাক্টিং। তো আমার কাছে সবাই আছে যারা একদম রিয়েলিস্টিক পারফরমেন্স দিয়েছে, সেজন্য কন্টেন্টটা সবাই এনজয় করে। আসলে একটা স্ক্রিপ্ট করতে তো অনেকদিন সময় লাগে, বাট একটা গল্প আমার কাছে, যেহেতু আমার গল্পের স্পিড ডেভেলপমেন্ট সবকিছু আমার নিজেরই করতে হয়, তো আমার কাছে ধরেন এখনো অনেক গল্প আসে যেটা হয়তো বা আমি আজকে থেকে 2 বছর পরে বানাবো। তো আমার প্রত্যেকটা গল্প আমি আসলে অনেক সময় নিয়ে যত্ন করে করি, সেজন্য অনেকদিন পর পর আমার কাজ। আমার একটা প্রশ্ন, এই যে এত ক্যামেরা, সবার কেমন লাগছে সেটা বলো। আরো বলতে হবে, হাউ সুইট বলতে হবে সবাইকে, এত স্লো বললে হবে না। হাউ সুইট জোরে বলো। হ্যাঁ।